হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শুভ সকাল। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক 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 ভালো আছি। তার কারণ হচ্ছে আজকে আমি ফার্স্ট টাইম আল্লাহর ঘর মানে মসজিদে নামাজ পড়তে যাব। এটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল। তো আমি যেখানে যাব এটা খুবই ভাইরাল একটা জায়গা, আপনারা সবাই চেনেন। তো এটা ঢাকার বাইরে। তো আমি সকালে ঘুম থেকে তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে দেন হচ্ছে আমি খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি। তো আমি যাব হচ্ছে কিশোরগঞ্জ পাগলা মসজিদে। এই যে আমি বেরিয়ে গিয়েছি। দেন আমি খুবই এক্সাইটেড এবং হচ্ছে আমি এই যে উত্তরার মধ্যে ঢুকে গেছি। তো আমি যাচ্ছি যে কতক্ষণ লাগবে না লাগবে। তো যাই হোক, এভাবে চিন্তা করতেছি আর যাচ্ছি। তো বলে রাখি, ওই জায়গাটা এতটা ভাইরাল যে হচ্ছে ওখানে মানুষ মনের ইচ্ছা নিয়ে যায়, ওখানে মানুষ হচ্ছে নামাজ পড়তে যায়, দেখতে যায়। তো সব কিছু মিলে আবার কেউ মনের শান্তির জন্যও যায়। তো আমার ওখানে মানে অনেক আগে থেকে আমি ইউটিউবে ভিডিও দেখেছিলাম। তো তখন থেকে আমার টানতো, হ্যাঁ, আমার মনে হয় যে ওখানে গেলে আমার ভালো লাগবে। এবং আমি যেই ফার্স্ট টাইম গেছি সেটা না, আমি সুযোগ পেলে আমি ওখানে ইনশাল্লাহ যাব। তো ওইটা আমাকে খুবই টানে। তো যাই হোক, আমি উত্তরার মধ্যে ঢুকে গেছি, এরপরে যাচ্ছি। তো গাইস, আমি এই যে পাশে ব্যাগ রাখা, এখানে হচ্ছে আমার বোরকা এবং হচ্ছে আদার জিনিসপত্র রাখা। তার কারণ হচ্ছে এত দূর জার্নি করব, মসজিদে তো বোরকা পরে গিয়ে নামাজ পড়তে হবে। এভাবে তো মানে পড়া যাবে, কিন্তু কেমন না ব্যাপারটা। তো তারপরও আমি এখান থেকে এত দূর থেকে বোরকা পরে যাই নাই। তার কারণ হচ্ছে কতক্ষণ লাগে আমার, আমি জানতাম না, আমি শিওর ছিলাম না। তারপরে আমি লং টাইম জার্নি করতে পারি না। এরপরে আবার জার্নি করে আমার অনেক লং টাইম বোরকা পরা থাকলে, মাথা ব্যথা থাকলে আমি অসুস্থ হয়ে যাই, আমার মাথা ব্যথা করে। দেন আমি গাজীপুরের মধ্যে ঢুকে গেছি। যাওয়ার পরে আমি কখন যেন ঘুমাই গেছি গাজীপুরের পরে গিয়ে। দেন এই যে ঘুমিয়ে যাওয়ার পরে ঘুম থেকে উঠে দেখি গ্রামের মধ্যে ঢুকে গেছি, কিশোরগঞ্জ। তো তখন আমি খুবই এক্সাইটেড। এরপর আমি কিছু কিছু তখন ফুটেজ নিয়েছি, মাঝখানের আর কোনো ফুটেজ নিতে পারি নাই। তো এখানে একটু সামনে জ্যাম ছিল, রোডে কাজ করছিল, তো ওখানে দাঁড়িয়েছিল। তো পাশেই আমি জায়গাটার একটু ভিডিও করে নিলাম। আর ওই যে আমি এখন মসজিদে ঢুকে যাচ্ছি, সামনে মসজিদ চলে এসেছে। এবং দেখেন এখানে কত সিএনজি অটো গাড়ি অ্যাভেলেবেল। এরপরে হচ্ছে অবশেষে মানে আমার ইচ্ছাটা পূরণ হচ্ছে ভেবে আমি খুবই এক্সাইটেড, আমার খুবই ভালো লাগছে। এবার আমি ওটা যখনই দেখতে পাচ্ছি মনে হচ্ছে কখন গাড়ি থামবে, কখন নামবো, কখন দেখব, এমন একটা ফিল হচ্ছে। আমার লাইফে এরকম ফিল কখনো হয়নি। ডেফিনেটলি মসজিদ হচ্ছে একটা মানে আমাদের ধর্মীয় মতে আমাদের একটা ইমোশনের জায়গা। কিন্তু এরকম ফিল মানে এতটা এক্সাইটেড আমি কখনো হই নাই। তার কারণ মেয়েরা তো মসজিদে গিয়ে নামাজ ওইভাবে পড়ে না, খুব কম। মানে কিছু কিছু জায়গায় অপশন থাকে, কিন্তু ছেলেরা পড়ে। তো ছেলেদের জন্য অন্যরকম, মেয়েদের জন্য তো অন্যরকম। আর এই যে চারপাশে অনেক স্টল বসে আছে খাবারের, তারপরে তসবি, তারপরে বিভিন্ন মানে কোরআন শরীফ, তারপর বিভিন্ন আইটেম আর কি, যে যা ওখান থেকে নিয়ে হচ্ছে ওখানে দেয় বা আবার বাসার জন্য নিয়ে আসে। তো এই যে ফাইনালি হচ্ছে এই যে এই পাশে যে ব্রিজটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে বলতে পারেন মসজিদের এরিয়ার মধ্যে। কারণ এই দিক দিয়ে গিয়ে গাড়ি পার্কিং করতে হয় মসজিদের সামনে দিয়ে গিয়ে। আমি ভেবেছিলাম অনেক ভিডিও বানাবো, দেন আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু ওখানে গিয়ে দেখি সবাই নামাজ পড়া এবং মানে এতটা মানে কেউ ফোন নিয়ে ব্যস্ত না। এই ব্যাপারটা দেখার পরে আমি না আর ভিডিও করতে পারি নাই। তো এই যে ফাইনালি চলে আসলাম, ওই যে ওখানে লেখা আছে পাগলা মসজিদ। এই যে আমি একটু জুম করলাম, কিন্তু ভালো বোঝা যাচ্ছে না, তার কারণে এত গাড়ি যাচ্ছে। এখানে লেখা আছে এটা হচ্ছে মসজিদের সামনের সাইড, এবং এই সাইড দিয়ে গিয়ে দেন হচ্ছে গাড়ি পার্কিং করা হবে। দেন এই যে গাড়ি পার্কিং করা হয়েছে। এরপর আমি গাড়ির ভিতরেই জাস্ট বোরকাটা পরে নিই, হিজাব টিজাব পরে নিয়েছি, কারণ ওখানে চেঞ্জিং অপশন ছিল না। যারা ওখানে চেঞ্জ করার জন্য যাবেন তারা ওখানে করতে পারবেন না, করলে অন্য কোথাও থেকে করে আসতে হবে। আরেকটু সামনে গেলে কিশোরগঞ্জ শহর, ওখানে গিয়ে করতে পারেন। তো যাই হোক, ফাইনালি আমি চেঞ্জ করে এই যে রেডি টেডি হয়ে এবার নামবো। তো তখন ওখানকারই এক লোক বলছিল যে আর এটা কিন্তু মানে আসার সময়, এর এর মধ্যে মানে আসার সময় ফুটেজ। তো ওখানে নেমেছি, নেমে একজন বলছে, ম্যাডাম এখানে কিন্তু অনেক চোর আছে, ব্যাগ ট্যাগ সামলে রেখেন। তো আমি তখন ব্যাগ ট্যাগ সব কিছু হচ্ছে গাড়িতে রেখে যাই, শুধু পার্স নিয়ে যাই আর মোবাইল নিয়ে যাই, যে ওখানে তো কিছু টাকা পয়সা দিতে হবে, কিছু দান টান করবো। দেন গেলাম। তারপর ওখানে হচ্ছে ওয়াশরুমে গেলাম। তারপর ওখানকার যা অবস্থা কি বলবো,
পরে অজু করলাম, এরপর নামাজ পড়তে খুবই ঠেলাঠেলি। তো নামাজ পড়তে গেলাম, গাইস কি বলবো, লাইফে ফার্স্ট টাইম মসজিদে নামাজ পড়ছি, অন্যরকম এক্সাইটমেন্ট কাজ করছে এবং আমার লাইফের ফার্স্ট টাইম মসজিদে গিয়ে জুতা চুরি হলো। প্রথম দিনই আমার জুতা চুরি হয়ে গেছে। পরে আমি যখন নামাজ শেষ করে আসছি, ড্রাইভার ভাইয়াকে বললাম, ভাই আমার জুতা চুরি হয়ে গেছে। বলছে আমি বলছি যে এরকম জুতা চুরি করে নিয়ে গেছে। তো তখন বলছে যে আমি তো ভাবছি আপনি চুরি হয়ে গেছেন, তারপরেও বলছে আপনার জুতা চুরি হয়ে গেছে, এটা কোনো কথা? তো বলছে এখানে এরকম হয়। তো কি আর করার, আমার আফসোস নাই, এই জন্য আফসোস নাই যে আমি ওখান থেকে জুতা চুরি হোক আর যাই হোক, আল্লাহ হয়তো আমার যেহেতু ওখানে গিয়ে ক্ষতি হয়েছে, আল্লাহ তার থেকে বেটার প্রতিদান দিবে আমাকে। তো আমার জায়গাটা খুবই ভালো লাগছে, খুবই অন্যরকম। আমার যেমন ভালো ফিল হচ্ছিল ওখানে গিয়েও সেই একই রকম ফিল ছিল। আমি খুবই শান্তি পেয়েছি। দেন ব্যাক করতেছি, এরপরে ব্যাক করার সময় খেতে হবে, দুপুর হয়ে গেছে। দেন হচ্ছে ওখানেই আসতে কাপাসিয়ার মধ্যে একটা নিরিবিলি একটা রেস্টুরেন্ট আছে, যেটা অনেক ভাইরাল, অনেক সেলিব্রিটিরা গিয়ে ওখানে খায়। দেন আমরা ওখানে গেলাম। আমরা বলতে আমি আর ড্রাইভার ভাইয়া, আমরা দুইজনেই গিয়েছিলাম। আমার সাথে আমার এক কাজিনে যাওয়ার কথা ছিল, যায় নাই। পরে আমি একাই প্ল্যান করেছি, করে আমি গেছি। তো যাই হোক, আমরা ওখানে খেলাম, খাওয়া দাওয়া শেষ করে তারপরে আমরা ব্যাক করছি। এরপর আমি ঘুমিয়ে গেছি। ঘুমিয়ে যাওয়ার পরে এরপর হচ্ছে গাজীপুরের মধ্যে সন্ধ্যার পরে ঢুকে গেছি। মানে এই যে মানে এটা কিন্তু এই খাবার পরের ফুটেজ। তো যাই হোক, আমরা গাজীপুরের মধ্যে ঢুকে গেছি। তো এরপরে আমার ঘুম ভাঙছে। তারপরে এই যে হচ্ছে আসতেছি, উত্তরার মধ্যে ঢুকে গেছি। তো ফাইনালি একটা কথাই বলবো, সেটা হচ্ছে ওই জায়গাটা খুবই মানে আমার খুবই ভালো লেগেছে এবং আমি ওখানে আরও যেতে চাই। এটা আমার আগে থেকেই ইচ্ছা যে আমার যখনই মানুষ থাকে না, মন খারাপ হলে কোনো একটা জায়গা বেছে নেয় বা কোনো মানে যে কোনো একটা জায়গা পছন্দের থাকে, ভালো লাগার থাকে। তো আমার ফার্স্ট টাইম মানে কি বলবো যে এই জায়গাটার প্রতি আমার একটা অন্যরকম টান কাজ করে মন থেকে, ভালোবাসা, ভালো লাগা সব কিছু। তো যদিও এগুলা হচ্ছে ইমোশনের জায়গা, তারপরেও এই জায়গাটা এত মানুষ যেখানে আসে, তারপরে ওখানে যা দান করা হয় সেগুলো ভালো কাজে ব্যবহার করা হয়। তো সব কিছু মিলে এই জায়গাটা মানে একটু অন্যরকমই, মানে অন্যরকম স্পেশাল, নয়তো এত মানুষ আসতো না। তো যাই হোক, সবাই ওখানে যেতে পারেন যাদের মন খারাপ হবে বা যাদের কোনো মনের ইচ্ছা থাকবে বা যাদের মানে যে কোনো প্রবলেমে বা এমনিতে নিজের মনের কথা বলতেও বা যে কোনো মানে এমনি মনের শান্তির জন্য হলেও দেখতে হলেও যাবেন, ভালো লাগবে। তো ফাইনালি আমি বাসায় চলে আসছি, এসে এখন রেস্ট নিব, একটু রিফ্রেশিং, আমার রিফ্রেশিং লাগছে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।